নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প হর বনাম কালী। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালীপদ মণ্ডলের আত্মাকে তাড়া করে করে হরকাপালিক হাঁপসে পড়েছে। কালীপদ আজ সকালেই গত হলো। তা গত হওয়ার আগেই সেই রাত 12টার সময় কালীপদর বউ গিয়ে তার হাতে পায়ে ধরে নিয়ে এসেছিল। বলেছিল, তু কলস রূপোর টাকা আর 150 মোহর কোথায় লুকিয়ে রেখেছে কিছুতেই বলছে না বাবাজি। যদি পটল তোলে তাহলে সেসব যাবে যে। হরকাপালিক গম্ভীর হয়ে বলেছিল, তা কিরকম বন্দোবস্ত হবে? কালীপদর বউ তখন চোখের জলে ভেসে বলেছিল, 10টার উপর টাকা দেব বাবাজি, এর চেয়ে বেশি আর চেও না। হর হাহা করে হেসে বলেছিল, ছুঁচো বেড়ে আমি হাত গন্ধ করি না, আর রূপো ওরা এমন কি দাম। তা দরদস্তুর করে ঠিক হলো। হদিশ হলে হরকাপালিক 10টা মোহর আর 20টার উপর টাকা পাবে। রাত 1:30টায় কালীপদর বাড়ি গিয়ে যা অবস্থা দেখলো হর, তা সুবিধের নয়। কালীপদর বাক্য হয়ে গেছে, চোখ উল্টে গো গো করছে। অনেক মন্তর তন্তর ছাড়লো বটে, তাতে সুবিধে হলো না। কালীর মুখ থেকে বাক্যি বেরোলো না। গো গো যে আওয়াজ বেরোচ্ছিল তা মর্মোদ্ধার করতে পারলে হয়তো হতো, কিন্তু সে বিদ্যে হরর জানা ছিল না। কালীর বউ দাক্ষায়ণী চেঁচাচ্ছিল, বাবাজি এ যে পটল তুললো বলে, ভালো করে মন্তর ঝাড়ো, নইলে যে সব গেল গো। হর দেখলো কালীর হয়ে এসেছে, আত্মাটা বেরোলো বলে। এই অবস্থার মুখ থেকে বাক্যি বের করা অসম্ভব, তবে উপায় আছে। আত্মাটা শরীর ছেড়ে বেরোলে সেটাকে কপ করে ধরে একটু শোধন করে ফের শরীরে চালান করে দিলে কালী ধরফর করে উঠে বসবে। তখন বাক্যি বের করা জলবৎ তরলং। তককে তককে ছিল হর। সকালের দিকটায় আত্মাটা প্রথম উঁকি মারলো নাকের ফুটো দিয়ে, কিন্তু মুন্ডুটা বের করে হরকে দেখে সুরত করে ফের ভেতরে ঢুকে গেল। দাক্ষায়ণী ফের চেঁচামেচি জুড়ে দেওয়ায় হর একটা পেল্লায় ধমক দিল, এই চুপ! অমন চেঁচামেচি করলে আত্মাটা যে ভিড়মি খাবে বাপু, তখন এমন ডুব মেরে থাকবে যে টিকিট নাগালও পাওয়া যাবে না। আধ ঘন্টাটা বাদে আত্মাটা কালীর বাঁ কানের ভেতর থেকে উঁকি দিতেই হর কপাত করে থাবা মারলো, কিন্তু অল্পের জন্য হলো না। আত্মাটা টুক করে মুন্ডু সরিয়ে নিল। বারবার 3বার। হরকাপালিক বাঘের মতো খাপ পেতে বসেছিল, এবার যাতে ব্যাটা ঢুকতে না পারে। কিন্তু কি হলো, এই সময় একটা নচ্ছার মশা কোথা থেকে এসে নাচতে নাচতে কালীর নাকের ভেতর ঢুকে গেল। আর তখনই হলো সর্বনাশ। মশার তাড়নায় মৃতপ্রায় কালীও হঠাৎ প্রবল একখানা দিয়ে ফেললো। আর তক্ষুনি আত্মাটা গুরুলের মতো মুখ থেকে ছিটকে বেরিয়ে পাই পাই করে পালাতে লাগলো। তা হর ছাড়বার পাত্র নয়। এই ধরো ধরো বলে করলো তারা। তা ধরা কি সহজ? কালীর আত্মা এক ছুটে ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে গিরিশ নন্দীর আম বাগানে ঢুকে পড়লো। তারপর একটা গাছের ডালে চড়াই পাখিটির মতো বসে ইতিউতি চাইতে লাগলো। গাছতলায় দাঁড়িয়ে হরকাপালিক প্রথমটায় চোখ রাঙিয়ে খুব ধমকালো, নেমে আয়, নেমে আয় বলছি, নইলে কি হবে জানিস তো? এমন ঝাঁটা পেটা আর সর্ষে পোড়া দেব যে তোর আবার মরতে ইচ্ছে করবে। কিন্তু ধমকে কাজ হলো না। কালীর আত্মা দিব্যি ফুরফুরে হাওয়ায় গাছের ডালে বসে রোদ পোহাতে পোহাতে চারদিকে দৃশ্য দেখতে লাগলো। হর তখন কাকুতি মিনতি করতে লাগলো, আরে নেমে আয় বাপু, নেমে আয়, অমন মগ ডালে বসে থাকিস নি, পড়ে হাড়গোড় ভাঙবে। আরে কাজটা কি ঠিক হচ্ছে রে? মরবি মর, তা বলে পরিবারটাকে ভাসিয়ে যাওয়া কি ভালো হচ্ছে? আরে নরকে যাবি যে। আয় বাপু, নেমে আয়, শরীরের মধ্যে ঢুকে পড়, দেখবি কত আনন্দ। তা কালীর আত্মা মোটেই পাত্তা দিল না, ফের উড়লো।
তারপর উঠতে উঠতে পুরনো জমিদার বাড়ির মস্ত উঁচু দেউড়ির মাথায় যে পাথরের পরিটা আছে তার মাথায় বসে যেন মনের আনন্দে গান গাইল কিছুক্ষণ। না, গানটা অবশ্য শুনতে পেল না হর। সে আঠা কাঠি জাল দড়ি নিয়ে নানা রকম কসরত করতে লাগলো, যদি আত্মাটাকে নামিয়ে এনে ঝুলায় পোড়া যায়। কিন্তু কালীর আত্মা মহা ট্যাটো, কিছুক্ষণ গান টান গেয়ে আবার উড়লো। হর দৌড়তে লাগলো পিছু পিছু। শুধু কি দৌড়, কখনো পুকুরে নামতে হলো, কখনো খালের জলে পড়লো, কখনো কাঁটা গাছে ক্ষতবিক্ষত হতে হলো। শেষে তেপান্তরের মাঠের মতো একটা ফাঁকা মাঠে একটা সজনে গাছের ডাল ধরে কালীর আত্মা দিব্যি ঝুল খেতে খেতে তাকে মুখ ভেঙচে বলল, তোমার ক্যাডনারি জানা আছে। হর হাঁপাতে হাঁপাতে বলল, এই নেমে আয় বাপু, নেমে আয়, তোর গায়ে আঁচড়টিও কাটবো না, ভালো করে ধুইয়ে মুছিয়ে শরীরটার মধ্যে ঢুকিয়ে দেবো, তারপর তোর ছুটি। হ্যাঁ, অত সোজা নয়। ফের শরীরের মধ্যে ঢোকাবে আর দাক্ষায়ণী দুবেলা আমায় উস্তুম কুস্তুম করে ভূত ঝাড়বে, তার হচ্ছে না। এই যে বেরিয়ে পড়েছি, কি যে আনন্দ হচ্ছে তা আর বলার নয়। এখন খাবো দাবো, মজা করে ঘুরবো। তোর আক্কেলের বলিহারি যাই, আত্মা কি খাবার খায় নাকি? খেতে হলে মুখ চাই, পেট চাই, দাঁত চাই, জিভ চাই, তা তুই সেসব পাবি কোথায়? ছেলে মানুষই করিস না, নেমে আয়, শরীরে ঢুকলে সব পাবি, দাঁত, জিভ, পেট সব। তখন কত খাবি দেখিস। হ্যাঁ, দাক্ষায়ণী আমায় খাওয়াবে। বেঁচে থাকতে কি খেতে দিত জানো? কচু, ঘেঁচু আর আলু পোড়া। চাকরি বাপু, আমি এই বেশ আছি। না রে না, তুই মোটেই বেশ নেই বাপুরে। এরকম বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো কি ভালো? ঝড় বৃষ্টি শীতে কষ্ট পাবি, ছাতা পাবি না, কম্বল পাবি না, তার উপর যমদূতেরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পেলেই ধরে যমরাজের কাছে হাজির করবে। বড্ড হেনস্থা হবি যে, নেমে আয় বাপু, নেমে আয়। না 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 না, ওসব হচ্ছে না। তোমার মতলব আমি বেশ জানি। দুঘরা রূপোর টাকা আর 150 মোহরের লোভেই তো এসব করছো। অত সোজা নয়, সে খবর আমি কাউকে দেব না। তবে রে, বলে ফের হর তাড়া করলো। কালীর আত্মা ফুরুত করে উড়ে পালালো। ছুটতে ছুটতে হর কাপালিকের ঘাম ছুটে গেল, পার চলে না, চোখে সর্ষে ফুল নৃত্য করতে লাগলো। হর কাপালিক একটা গাছতলায় বসে অনেকক্ষণ দম নিল হ্যাঁ হ্যাঁ করে। কালীর আত্মা পগার পার হয়েছে। ল্যাংচাতে ল্যাংচাতে কাঁকালে ব্যথা নিয়ে হর কাপালিক যখন ফিরে আসছিল, তখন হঠাৎ দূর থেকেই শুনতে পেল কালীপদর বাড়িতে খুব শোরগোল হচ্ছে। হর গিয়ে কালীর দরজায় দাঁড়িয়ে হাঁ হয়ে গেল। কালী দিব্যি বসে বসে ফলার করছে, আর দাক্ষায়ণী দাঁড়িয়ে হাত পাখা দিয়ে তাকে বাতাস করছে। হর বলল, আত্মাটা তাহলে ঢুকে গেছে দেখছি। ঢুকবেই তো জানতাম, যা তাড়া করেছিলাম তার বলার নয়। দাক্ষায়ণী বলল, বাবাজির যেমন কথা, আত্মা ঢুকবে কি গো? সেই যে হাঁচি দিল, তাইতেই তো তুমি ভয় খেয়ে পালালে। আর ওই হাঁচির পরেই তো ইনি দিব্যি উঠে বসলেন। হ্যাঁ? আরে হ্যাঁ গো হ্যাঁ। ও, তাহলে মন্তরেই কাজ হয়েছে। ঠিক আছে, এবার তাহলে ভাগযোগটা হয়ে যাক। কালীপদ খেঁচিয়ে উঠে বলল, কিসের ভাগযোগ? হ্যাঁ, কিসের ভাগযোগ? হর একটু দমে গিয়ে বলল, আমার কিছু পাওনা হয়। কচু হয়, কচু হয়। যাও তো যাও, এখন বিরক্ত করো না। অনেকদিন পর বাড়িতে একটু আদর যত্ন পাচ্ছি। হর কাপালিকের ইচ্ছে হলো হাতের চিমটেটা দিয়ে কালীকে ঘা কতক দেয়, তারপর আত্মাটাকে বের করে কমণ্ডলুতে পুড়ে নিয়ে যায়। কিন্তু সেসব করতে সাহস হলো না। দাক্ষায়ণী তার দিকে যে চোখে চাইছে তা সুবিধের নয়। টেঁফো করলে হয়তো পাখার বাঁট দিয়ে ঘা কত বসিয়ে দেবে। কালীর বেঁচে থাকা মানে 2 ঘড়া রূপো আর 150 মোহর। হর কাপালিক একটা দীর্ঘশ্বাস ফেলে রওনা দিল। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হর বনাম কালী। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।
তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।